আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আপনি সত্যিই ভাবতেছেন যে এনআরসি এবার শুরু হতে চলছে। তবে এনআরসির আগে একটি প্রশিক্ষণ হতে চলেছে যার নাম SIR। আসুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। সুপ্রিয় দর্শক, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে SIR এর সময় প্রয়োজন পড়বে কোন কোন নথি জানুন। ডকুমেন্টস ফর SIR চালু করতে শুরু হয়ে গেল BLOদের প্রশিক্ষণ। বিহারের পর এবার বাংলার পালা। এই আগস্ট মাসেই এ রাজ্যে চালু হয়ে যেতে পারে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেখানে মৃত ভোটার ঠিকানা বদল, দু জায়গায় থাকা নাম ও ভুয়ো ভোটারদের নাম বাতিলের প্রক্রিয়া চলবে। এর ফলে পুরোপুরি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের এক আধিকারিকের মতে জাতীয় নির্বাচন কমিশনের থেকে এমনটাই ইঙ্গিত মিলেছে। আর তার থেকে অনুমান করা হচ্ছে রাজ্যে এই চলতি মাসেই 15 তারিখের মধ্যে চালু হতে চলছে SIR। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলার ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে SIR সময় প্রয়োজনীয় নথির তালিকা ইটিভি ভারত গ্রাফিক্স। বিশেষ করে কয়েকদিন আগেই রাজ্যে সচিবালয় নবান্নে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের দুটি নির্দেশিকা, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে একটি স্বতন্ত্র দফতর হিসেবে ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের জন্য পৃথক বাজেট তৈরি করতে বলেছে কমিশন। আর দ্বিতীয়টি হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজের জন্য ব্লক লেভেল অফিসার বা BLOদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ। এই ধরনের একাধিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে। আর এর থেকেই স্পষ্ট যে বিহার মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গেও শুরু হবে SIR, যা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর SIR কাজ চালু করার সব রকম প্রস্তুতি নিচ্ছে, তখন রাজ্যের শাসক দল এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা শুরু করেছে। তৃণমূল কংগ্রেস যে এই নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে তা স্পষ্ট ভাষায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে বিজেপি ছাড়া বাকি বিরোধী দলগুলিও SIR বিরোধিতার সরব হয়েছে। প্রশ্ন উঠেছে, রাজ্যের শাসক দলেই যখন এই প্রক্রিয়ার বিরুদ্ধে, তখন কমিশনের পক্ষে কতটা সহজ হবে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া। মূলত অনুপ্রবেশকারী ভোটারদের স্থানান্তর, পরিযায়ী শ্রমিক, মৃত ভোটার, ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর সহ আরও একাধিক ভুল ভ্রান্তি থেকে যায় ভোটার তালিকায়, সেই সব সংশোধন করে ভোটার তালিকাকে একেবারে ত্রুটিমুক্ত করতেই SIR করে জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, 2002 সালে পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল SIR। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আসার পর নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক রদবদল আনা হয়েছে, আরও কড়াকড়ি হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। আর তার সাক্ষী হলো সাম্প্রতিক সময়ের কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচন। কারণ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সময় নতুন করে ভোটার তালিকা সংশোধন করা হয়। সেই সময় প্রায় 5,840 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে 3,000-এর বেশি ভোটারের নাম যুক্ত হয়েছিল তালিকায়। সেভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, SIR অর্ডার অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে একটি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা দেখে যদি কোনো ইলেক্টর কিংবা কোনো স্বীকৃত রাজনৈতিক দল কারো নাম বাদ পড়া কিংবা কোনো আপত্তি থাকে তা জানাতে পারবে। নির্বাচন কমিশন এও জানিয়ে দিয়েছে যে SIR করতে গিয়ে যদি কোনো বুথ লেভেল অফিসার, BLO বা সমকক্ষ কোনোভাবে আক্রান্ত হন, সেক্ষেত্রে সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে FIR করার অধিকার
অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে। নিয়ম অনুযায়ী এসআইয়ের ক্ষেত্রে অফলাইন ও অনলাইন দুরকমভাবে ফর্ম ফিল আপের মাধ্যমে যাচাই করার সুযোগ থাকছে। অফলাইনে বিএলও রা বাড়ি বাড়ি যাবেন ফর্ম নিয়ে, সেই ফর্ম ফিল আপ হবে, তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইন সুবিধাও থাকছে, যেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নথি জমা দেওয়া যাবে। অনলাইন এনুমেরেশন বা গণনা ফর্ম কারা ফিল আপ করতে পারবেন? কমিশন সূত্রে খবর, বাংলা থেকে ভিন রাজ্যে ও বিদেশে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের সঠিক সংখ্যা কত সেই তথ্য রাজ্যে কেন্দ্রের কাছে নেই। এমনকি তাদের মধ্যে ঠিক কতজন বৈধ বা অবৈধভাবে বাইরে গিয়েছেন তারও সঠিক তথ্য নেই প্রশাসনের কাছে। জানা যাচ্ছে শুধুমাত্র সরকার স্বীকৃত 36টি এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়া দক্ষ ও অদক্ষ শ্রমিকদের তথ্য রয়েছে। আর সেই হিসেব বলছে বর্তমানে বাংলা থেকে 1,79,597 জন শ্রমিক কাজ করছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতারের মতো মোট 17টি দেশে। যে সমস্ত শ্রমিকরা ইসিআর বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড তালিকাভুক্ত দেশগুলোতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য রয়েছে প্রশাসনের কাছে। কিন্তু এই হিসেবের বাইরেও রয়েছে আরও অনেকেই। এরা মূলত ভুয়ো এজেন্সির মাধ্যমে বা আত্মীয় স্বজনের আমন্ত্রণে কিংবা ট্যুরিস্ট ভিসায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন। এরা সকলেই অনলাইনে এনুমেরেশন ফর্ম ফিল আপ করে বৈধ নথি জমা দিতে পারবে জাতীয় নির্বাচন কমিশনের সাইটে। এই অফলাইন বা অনলাইন এনুমেরেশন বা গণনা ফর্ম ফিল আপ প্রক্রিয়া যদি কোনো ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার জানা যাক এ রাজ্যে এসআইআর ক্ষেত্রে কি কি নথির প্রয়োজন পড়বে। বিহারের ক্ষেত্রে মোট 11টি নথির প্রয়োজন পড়েছিল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এনুমেরেশন বা গণনা ফর্মের সঙ্গে বিহারের মতোই 11টি নথির প্রয়োজন পড়বে বলে এমনটা জানানো গিয়েছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি বা দুটি বা তার বেশি নথি দিয়ে বা গণনা ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ এনুমেরেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গে এসআই এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে দেখুন। 1 নম্বর, যে কোনো পরিচয়পত্র বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্টের অর্ডার। 2, 1/7/1987 আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতে প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি জমা দিতে হবে। 3, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। 5 নম্বর, স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত মেট্রিকুলেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7, বনভূমি অধিকার শংসাপত্র। 8, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র। 9, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে হয়েছে। 10, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি ফ্যামিলি রেজিস্টার। 11, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল থাকতে হবে। এই 11টি ডকুমেন্টস খুবই প্রয়োজন। প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে। এমনই উপরে লেখা তালিকার নথিগুলোর মধ্যে একটি, দুটি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্মসালের উপর নির্ভর করে। এদিকে এসআইআর হওয়ার চিন্তা এরকম ঘুম উড়েছে বাংলার সীমান্তবর্তী মানুষদের একাংশের। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত এক সপ্তাহে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ফর্ম 6 বা ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র জমা পড়েছে প্রায় 75,000। সাধারণভাবে এক সপ্তাহে যে সংখ্যাটি 25,000-এর মধ্যে থাকে, তবে এবার এক সপ্তাহের মধ্যেই সেই সংখ্যা
3 গুণ হয়েছে বলে জানানো হয়েছে। মূলত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় ভোটার তালিকায় নতুন করে নাম নথিভুক্ত করার আবেদনপত্র জমা পড়েছে। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিহারে প্রায় 99% ভোটদাতাদের SIR প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 21.6 লক্ষ, মৃত 31.5 লক্ষ, অন্যত্র চলে গিয়েছেন 7 লক্ষ যাদের একের বেশি বিধানসভা কেন্দ্রে নাম আছে এবং 1 লক্ষ ভোটার যাদের কোনো হদিশ মেলেনি। এছাড়া 7 লক্ষের কিছু বেশি ভোটারের কাছ থেকে এখনো ফর্ম জমা পড়েনি। সেই জন্য সবাই সবার কাগজপত্র সঠিক রাখুন এবং নিজে বাঁচুন, অপরকে বাঁচার চেষ্টা করুন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই সতর্ক এবং কাগজপত্র সঠিক রাখতে পারে।